আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম। এ পর্যায়ে ২৭তম পর্বে এসে আমরা আলোচনা করছি তাকওয়াশীলরা সুন্দর আবাসস্থলের অধিকারী হবে। যেমনটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা সাদ ৩৮ নম্বর সূরার ৪৯ নম্বর আয়াতে, ইন্নালিল মুত্তাকিনা লা হুসনা মাআব। নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সুন্দরতম আবাসস্থল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে প্রতীয়মান হয় আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। শুধু তাই নয়, আপনি সূরা নাজিয়াত ৪০-৪১ নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার থাকার স্থান আল্লাহ বলছেন জান্নাত। তাই আসুন তাকওয়া অর্জন করি, অর্থাৎ আল্লাহকে ভয় করি আর নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে নিবৃত্ত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তাঁকেই ভয় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।